কি হ্যাঁ কি এমন করছিলাম আমি? কেন আমার সংসারটা নষ্ট করলি? কেন আমার জীবনটা নষ্ট করলি? আম্মা, কালকে আমার ভার্সিটিতে 30,000 টাকা জমা দিতে হইব। আমি ফোন দিয়ে দেখতেছি। ফোন দাও মা, ফোন দাও। ওই যাত্রা পুরো কে রে বাপ, কত টাকা জোগাড় হয়েছে? কি টাকা মা? হয়েছে মার লোকে আর মুইসা কথা কম লাগবো না, মা সবই বুঝে। নে বাজার নে তোর। হ্যালো, কই তুমি? আমি যে রাস্তায় গাড়ি চালাইতেছি, কিছু হইছে? জানো, আজকে আমার চাকরি হয়ে গেছে। কালকে থেকে চাকরিতে জয়েন। আলহামদুলিল্লাহ। তুমি কই? তুমি কি আমার নিতে আইবা না? আচ্ছা আচ্ছা আইতাছি। আপনি কই যাবেন? ভাই, আপনার এই অফিসে আমার বউ চাকরি করে। ভাই, আপনার বোন নাম কি কন্ত? জি, আমার বউয়ের নাম হইতেছে মারিয়া ইসলাম। কি আপনি কি আসলে মারিয়া ম্যাডামের জামাই? কেন ভাই, আপনার কাছে কোনো সন্দেহ হইতেছে? খালি আমি কেন, আপনার এই ড্রেস দেখে কলা গাছে বিশ্বাস করবো না। ও আরে মারিয়া ম্যাডাম হচ্ছে আমি এই অফিসের এজিএম। জিএম স্যার আছে না, খুব কাছের মানুষ। হ্যালো ভাই, ওই আপনার ম্যাডাম কি অফিসে? না ভাই, ম্যাডাম তো বেশিরভাগ সময় ম্যানেজারের প্রজেক্ট অফিসে যায়। তার মানে আমি ভুল দেই নাই। আপনি আবার কি দেখলেন? না ভাই, কিছু না, ভালো থাকে না। তোমাকে বারবার কি কল দিচ্ছে? কেউ না, আসলে আমার এক কাজিন টাকা ধার চাওয়ার জন্য সে আমাকে বারবার খালি ফোন দেয়, খুবই বিরক্তিকর। হ্যালো, এত রাত করে তুমি কই আছিলা? কই থাকবো আর, অফিস থেকে আসছি। আসলে অফিসে তো কাজের চাপ। ভালো কথা শিখছো। তোমার হাতে এটা কি? মোবাইল কে? আমি জানি না এটা কি মোবাইল। এত দামি মোবাইল তুমি করতে পাইছো? হ্যাঁ, নিজের অনেক পরিবর্তন করে ফেলাইছো, তাই না? শোনো, আমি বলতেছি, আমি যে এতদিন কাজ করছি, আমাদের যে অফিসের বস ম্যানেজার, সে আমার কাজ দেখে খুবই খুশি হয়েছে। ওই খুশি হয়ে কাজ দেখে আমাকে এই ফোনটা গিফট করছে আজকে। তোমার এই চাকরি আমার পছন্দ না, তুমি এই চাকরি আর করতে পারবে না। এই মুহূর্তে আমি এই চাকরি ছাড়তে পারবো না। তোমার বুঝা না বুঝা দিয়ে আমার কিচ্ছু আসে যায় না। আমি কইছি এই চাকরি আমার পছন্দ না, তুমি চাকরি করতে পারবা না। আমি চাকরি ছাড়বো না। তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? হ্যাঁ, তোমার মত থাকলে অবশ্যই করবো। তাহলে বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা, তুমি কি ভেবেচিন্তে কথা বলতেছো? আমি খুব ভেবেচিন্তে একদম ঠান্ডা মাথায় তোমাকে কথাটা বলতেছি। আর পৃথিবীতে প্রত্যেকটা মেয়েই চায় একটা সুখে শান্তিতে সংসার করবে। আমিও তাই চাই। তুমি যদি বিয়েতে রাজি থাকো, তাহলে আমি আমার স্বামীকে ডিভোর্স লেটার পাঠাই দেব। তাহলে তুমি বলটাকে ডিভোর্স দাও। সাইন করে ওই পাঠাই দিছে উকিল। কি না? তালাকের কাগজ। কে আপনি? ফাহিম, তুমি কি ওনাকে চিনো? আমি তো এর আগে ওনাকে দেখি নাই। কে? আমার পরিচয় বলবি তুই? তোর এত লোভ কেন রে? হ্যাঁ, মুখ সামলে কথা বলবে। একদম কোনো কথা বলবেন। তোর প্রেমিককে জিজ্ঞেস কর আমি কে, আমার কি পরিচয়। ও তো বলতে পারবে না। ও বলবে কিভাবে? ওর তো সে বলার মুখ নেই। আমি বলতেছি আমি ওর স্ত্রী। দামি দামি গিফট আর তেনা পেঁচানো ভালোবাসা পেয়ে সব ভুলে গেলি? শিক্ষার আলো, নিজের আত্মসম্মান সব। এই, কি হ্যাঁ, কি এমন করছিলাম আমি? কেন আমার সংসারটা নষ্ট করলি? কেন আমার জীবনটা নষ্ট করলি? আর আপনি আপনি আপনার স্বামীকে সামলায় রাখবেন। আগে নিজেকে সামলান, তারপর অন্যজনকে সামলানোর কথা বললেন। আম্মা, আপনি আমার মাফ করে দেন। আমি আপনাদের কাছে আবার ফিরে আইছি। আমি আসলে একটা শয়তানের ফান্দে পড়ে গেছিলাম, লোভে পড়ে গেছিলাম। লোভে পড়ে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমার এই সোনার সংসার আমি ছেড়ে দিতে চাইছিলাম,
আপনি তো অনেক বড় শিক্ষিত, আপনি তো অনেক মেধাবী, কিন্তু আপনি জানেন আপনি মানুষটা কি? আপনি হইতেছেন একটা বেঈমান নারী। আপনি তো অনেক 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 টাকার দরকার, অনেক বড় বড় ফ্ল্যাট দরকার, রং বেরঙের পোশাক দরকার। আমি গরিব মানুষ, আমি এগুলো আপনারা দিতে পারবো না। না না, আমার কিছু লাগতো না, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইতেছি, তুমি আমার মাফ করে দাও। তার ভিতরে এত লোভ, এত বেইমানি, সে কোনোদিন শিক্ষিত হইতে পারে না। বাজা নাই। আম্মা, আম্মা আমার সাথে এমনটা করেন না আম্মা, আমার ঘরে আম্মা।